আমাদের কোরআন লার্নিং কোর্সের তৃতীয় ধাপের আজকে শুরু হবে মুরাক্কাবের ক্লাস। আরবিতে দুটি বর্ণ যখন সংযুক্ত হয় তখন এইটাকে বলা হয় মুরাক্কাব, জয়েন্ট লেটার যেটা। এখানে আরবি 29টি হরফের মধ্যে 22টি হরফ মুরাক্কাব আছে, অর্থাৎ সংযুক্ত আছে। আমরা যখন আরবিতে একটি হরফ দিয়ে আরেকটি হরফের সাথে সংযুক্ত করে যখন একটা শব্দ অথবা একটি বাক্য যখন লিখি, তখন আরবি হরফের রূপটা পরিবর্তন হয়ে যায়, রূপটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য হরফের ডান দিকের হরফের মাথাটা দেখে চিনতে হয় এটা কোন হরফ। এই জন্য এখানে আমরা যে নকশাটা দেখতে পাচ্ছি, এই নকশার মধ্যে আরবি 29টি হরফের মধ্যে 22টি হরফ এখানে দেওয়া আছে। যেমন দেখেন, এই যে বা, এই বা এখানে যে একটা মাথা আছে, বা একটা মাথা, এই মাথার নিচে যখন একটা নুক্তা থাকে তখন এটাকে বলা হয় বা। এই সেম মাথা উপরে যখন নুক্তাটা একটা হয় তখন এক নুক্তাওয়ালা এই মাথাটাকে বলা হয় নুন। এখানে কিন্তু নুনটা আলাদা নাই, এখানে সংযুক্ত আছে। এরপরে সেম মাথা, একই মাথা, মাথার নিচে দুইটা নুক্তা আছে, দুইটা বিন্দু আছে, এটাকে বলা হয় ইয়া। এরপর এটা দেখেন, একই মাথা কিন্তু উপরে দুইটা নুক্তা, তা। এই যে হরফের যে মাথাটা আছে, এই মাথাটার মধ্যে 3টি নুক্তা আছে, এটা হচ্ছে সা। এরপর দেখেন, এটাকে বলা হয় গুল মাথা। গুল মাথার উপরে যখন একটা নুক্তা হয় তখন এটাকে বলা হয় ফা। দুইটা নুক্তা হলে তখন এটাকে বলা হয় অফ। এরপর দেখেন 3 মাথা সিন। সিনের মাথার উপর 3টা নুক্তা আছে, এটা হচ্ছে শিন। এরপর দেখেন সদ। সদের মাথার উপর একটা নুক্তা আছে, এটা হচ্ছে বদ। তর মাথার উপরে একটা নুক্তা আছে, এটা হচ্ছে র। এরপর দেখেন জিমের মাথা, নিচে একটা নুক্তা আছে, এটা জিম। জিমের মাথা কোনো নুক্তা নেই, এটা হচ্ছে হ্যাঁ। জিমের মাথা একটা নুক্তা আছে উপরে, এটা হচ্ছে খ। এরপরে দেখেন আইন। আইনের মাথার উপরে একটা নুক্তা আছে, এটা হচ্ছে গইন। যখন এগুলো সংযুক্ত হয়, জয়েন্ট লেটার যখন থাকবে তখন এগুলো এইরকম থাকবে, আইনটা সম্পূর্ণ থাকবে না, গইনটা সম্পূর্ণ থাকবে না। এরপর দেখেন, এইটাকে অনেকে আলিফ পড়বেন না লাম পড়বেন, এখানের মধ্যে একটু কনফিউশনে থাকেন যে এটা আলিফ পড়বো না লাম পড়বো। যখন দুই দিক থেকে মাঝখানে যখন লেটারটা জয়েন থাকবে, মাঝখানে যদি এইরকম, মধ্যখানে যখন এইরকম আলিফের মতো সোজা থাকবে, এটা হচ্ছে লাম, এটা আলিফ না। আলিফ মধ্যখানে এইভাবে আসবে না। আলিফ যদি মধ্যখানে এইভাবে সংযুক্ত হয়, এটাকে আমরা লাম ধরে নিব। এরপর দেখেন, এটা হচ্ছে কাফ। কাফটা মূলত ছিল, এই দেখেন কাফটা ছিল এইরকম, কাফটা ছিল এইরকম, কিন্তু যখন সংযুক্ত হয়ে যায় কাফটা তখন এইরকম হয়ে যায়। এরপর দেখেন হা, এটা হচ্ছে হা, এটা মূলত ছিল এইরকম হা। হাটা যখন সংযুক্ত হয় তখন এটা এই রূপ ধারণ করে। এরপরে মিম, মিমের মাথা দেওয়া আছে, মিমটা একটু চেনা যায়। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা দেখব আগের যে নকশাটা ছিল, এই নকশার মধ্যে আরবি 29টি হরফের 22টি হরফ এই নকশার মধ্যে উল্লেখ আছে। 22টি হরফ এইভাবে যুক্ত হয়, 22টি হরফ মুরাক্কাব হয়, অর্থাৎ জয়েন্ট লেটার এগুলো। এখন আমরা দেখব 22টি হরফের মধ্যে, 29টি হরফের মধ্যে আরও 6টি হরফ আছে যেগুলো মুরাক্কাব হয় না, অর্থাৎ যুক্ত হয় না। যেমন দেখেন, এই যে 6টি হরফ লিখলাম, এই 6টি হরফের মধ্যে দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ, এই হরফগুলো মুরাক্কাব তথা সংযুক্ত হয় না। এই হরফগুলো এইভাবে আলাদা আলাদা থাকে। তবে যদি এই হরফগুলো কোনো শব্দের শেষে আসে তখন যুক্ত হয়। যেমন দেখেন, এখানে প্রথমে দাল আছে, দালেরটা দেখেন হ্যাঁ দাল, হ্যাঁ দাল, দালটা এখন লাস্টে সব শেষে আছে, এই জন্য দালটা যুক্ত হয়েছে। কিন্তু যখন দাল প্রথমে আসবে, দেখেন দাল খলাম, এখানে দাল আলাদা আছে, বিচ্ছিন্নভাবে আছে, দালটা সংযুক্ত হয় নাই, মুরক্কব হয়নি। তাহলে আমরা জানলাম এইভাবে দাল মুরক্কব হবে না, প্রথমে আসলে দাল এইভাবে যুক্ত হবে না, দাল প্রথমে আসলে যুক্ত হবে না।
র প্রথমে আসলে যুক্ত হবে না, জা প্রথমে আসলে যুক্ত হবে না, শেষে আসলে যুক্ত হবে, ওয়াও প্রথমে আসলে যুক্ত হবে না, শেষে আসলে সংযুক্ত হবে, আলিফ প্রথমে আসলে যুক্ত হবে না, শেষে আসলে যুক্ত হবে। যেমন এখন আমরা প্রত্যেকটি হরফের একটি উদাহরণ দেখে নিচ্ছি। জাল আছে, এই যে দেখেন জালটা আলাদাভাবে আছে, বিচ্ছিন্ন আছে, সংযুক্ত হয়নি। এরপর দেখেন র, র সিন লাম, রটা এখানে বিচ্ছিন্ন আছে, সংযুক্ত হয়নি। জা, যা এখানে সংযুক্ত হয়নি, প্রথমে এসেছে এই জন্য সংযুক্ত হয়নি, এটা আলাদা আছে। এরপরে ওয়াও, ওয়াও সদলাম, ওয়াওটা প্রথমে এসেছে, সংযুক্ত হয়নি। এরপরে দেখেন আলিফ, আলিফ আলিফটা প্রথমে এসেছে এই জন্য সংযুক্ত হয়নি। তো এই 6টি হরফ, আরবি 29টি হরফের মধ্যে 22টি হরফ, উপরে যে 22টি হরফ দেখতে পাচ্ছি আমরা, এই নকশার মধ্যে যে 22টি হরফ দেখতে পাচ্ছি, এই 22টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ শুরুতে আসলে সংযুক্ত হবে, এইভাবে তার রূপটা পরিবর্তন হয়ে যাবে। আর এই 6টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে এগুলো আলাদা আলাদা থাকবে, শুরুতে যদি আসে এগুলো আলাদা থাকবে, সংযুক্ত হবে না। আরেকটি হরফ আছে হামজা, হামজাটা কেউ যখন কোনো শব্দের সাথে সংযুক্ত করে লিখতে হয় তখন হামজাটাকে এইভাবে লিখেন অনেকে, এই যে হামজাটাকে এইভাবে অনেকে এইভাবে লিখেন, সংযুক্ত করে এইভাবে হামজাটাকে লিখেন, এইভাবে হামজাটাকে লিখেন, হামজাটা এইভাবে সংযুক্ত হবে। এরপরে যেমন এইভাবে হামজাটাকে সংযুক্ত করে লেখা হয়, হামজাটা এইভাবে কোনো একটি হরফের উপরে থেকে লিখতে হয়। তাহলে আমরা জানতে পারলাম, এই নকশা থেকে আমরা জানলাম যে আরবি 29টি হরফের মধ্যে 22টি হরফ এইভাবে শুরুতে আসলে তার রূপটা পরিবর্তন হবে এবং তার শুরুর মাথাটা, হরফের মাথাটা দেখে হরফটাকে চিনতে হয়। এরপরে আরও যে 6টি হরফ আছে এইগুলো শুরুতে আসলে তার রূপ পরিবর্তন হয় না, রূপটা জায়গায় থাকে, মুরক্কাব হয় না, তথা জয়েন হয় না, সংযুক্ত হয় না। যদি এই 6টি হরফ কোনো শব্দের শেষে থাকে, শেষে থাকলে সংযুক্ত হয়, শেষে থাকলে সংযুক্ত হয়, শুরুতে থাকলে সংযুক্ত হয় না। সুতরাং আমরা এই ক্লাস থেকে, আমাদের যে কোরআন লার্নিং কোর্সের 3য় ক্লাস থেকে আমরা জানতে পারলাম মুরাক্কাব কোন হরফগুলো হয় তথা কোন হরফগুলো সংযুক্ত হয়, কোনগুলো সংযুক্ত হয় না। সুপ্রিয় দর্শক, আমাদের হরফের পরিচয়, হরফের পরীক্ষা, হরফ সংক্রান্ত যত ঝামেলা আছে, আশা করি হরফ নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। হরফ চিনতে, হরফ বুঝতে আর কোনো প্রবলেম থাকার কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।